করলা খুবই উপকারী একটি সবজি। বন্ধুরা, করলা পাতাও কিন্তু কোনো অংশে কম নয়। করলা পাতাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, খনিজ, নানাবিধ ভিটামিনস, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। করলা পাতা যদি নিয়মিত পর্যাপ্ত পরিমাণে খাওয়া যায় তাহলে উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পাওয়া যাবে। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সক্ষম। ডায়াবেটিস পেশেন্টরা এটি খেতেই পারেন। এটি কিন্তু রক্তে শর্করাকে নিয়ন্ত্রণে রাখে। যে কোনো ধরনের ক্যান্সার সারানো সক্ষম করলা পাতার সাহায্যে। ক্যান্সারের রোগীরা ডাক্তার দেখাবার পাশাপাশি যদি করলা পাতা নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন। আর যাদের এখনও ক্যান্সার হয়নি তারাও যদি নিয়মিত করলা পাতা পর্যাপ্ত পরিমাণে খেতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে ক্যান্সার হওয়ার ঝুঁকি একেবারেই থাকবে না। যদি পেটের যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে করলা পাতা খেতেই হবে। ত্বকের যে কোনো সমস্যার সমাধানে কিন্তু করলা পাতা রামবাণের মতো কাজ করে থাকে। ত্বকের যে কোনো সমস্যাতে করলা পাতা তো খাবেনই, তার সাথে সাথে যদি ত্বকে কোনো স্থানে ইনফেকশন হয়ে যায় সেই স্থানে করলা পাতা রস করে লাগাতে পারেন নিয়মিত, তাহলে কিন্তু উপকার পাবেন। বন্ধুরা, যাদের মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয় তারা করলা পাতা বেটে মাথাতে অথবা কপালে যদি প্রলেপ দিতে পারেন তাহলে কিন্তু মাথা ব্যথা একেবারেই সেরে যাবে। যাদের মুখের থেকে ছাল ওঠে তারা করলা পাতার রস সেই স্থানে যদি নিয়মিত লাগাতে পারেন তাহলে উপকার পাবেন। অথবা বন্ধুরা, যদি করলা পাতার অভাব থাকে তাহলে করলার যেই খোসা, করলার যে উপরের অংশ সেটি বেটেও যদি সেই স্থানে লাগাতে পারেন তাহলে উপকার পাবেন। তবে এক্ষেত্রে করলা পাতাই কিন্তু বেশি উপকারী। করলা পাতার রস রক্তবিকার নাশ করে থাকে এবং শরীরকে সুস্থ সবল রাখে। বন্ধুরা, আমরা জানি যে রক্ত যদি বিশুদ্ধ থাকে তাহলে আমাদের শরীরও থাকবে সুস্থ সবল। তাই রক্তকে যদি পরিশুদ্ধ রাখতে চান তাহলে করলা পাতা আপনাদেরকে অবশ্যই খেতে হবে। এটি অ্যালার্জিও নাশ করে থাকে। বন্ধুরা, করলা পাতা আমরা রস করে খেতে পারি অথবা শুকিয়ে ডাস্ট বানিয়েও কিন্তু খেতে পারি। অথবা বন্ধুরা, যাদের করলা পাতা খেতে একেবারেই ভালো লাগে না, অতিরিক্ত তেতো হবার কারণে, তারা করলা পাতা দিয়ে ছোট ছোট ফুরুলির আকারে বড়া ভেজেও কিন্তু খেতে পারেন। এক্ষেত্রে তেতো কিন্তু কম লাগবে। বন্ধুরা, বানানোর রেসিপিটা বলে দিচ্ছি। করলা পাতা নেবেন 10 থেকে 12টি। তার মধ্যে আপনারা পরিমাণ মতো যে যেরকম চান, যদি চান যে বেসনের পরিমাণ বেশি দেবেন তো দেবেন, এবং যারা চান যে বেসনের পরিমাণ কম দেবেন তো তাই দেবেন। বেসন দেবেন, তারপরে সেখানে স্বাদ মতো লবণ দেবেন, হলুদ দেবেন এবং অল্প যে কোনো শুকনো লঙ্কা দেবেন, অথবা যদি চান কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারেন, একটু ধনে পাতা কুচিয়ে দেবেন। এগুলি সামান্য একটু জল দিয়ে মেখে যে কোনো ভোজ্য তেলে ফুরুলির আকারে ছোট ছোট করে ভেজে নেবেন এবং সেটি খেলেও কিন্তু আপনারা উপকার পাবেন। তবে এক্ষেত্রে বলবো করলা পাতার রস খেলে বেশি উপকার পাওয়া যায়, অথবা ডাস্ট যদি খেতে পারেন তাহলে কিন্তু উপকারটা বেশি পাবেন। বন্ধুরা, করলা পাতা খাবার বেলায় কিছু বিধিনিষেধ আছে। যাদের করলা পাতাতে অ্যালার্জি আছে তারা এটি কখনোই খাবেন না। প্রেগনেন্ট মহিলারা এটি খাবেন না, তাহলে কিন্তু মিসক্যারেজ হয়ে যেতে পারে। এছাড়া করলা পাতা কিন্তু অল্প পরিমাণে খাবেন, প্রত্যেক দিন কখনোই খাবেন না। সপ্তাহে অন্তত 3 দিন খেতেই পারেন, তবে পুরো 7 দিন কখনোই খাবেন না।
বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার, আজকে এই পর্যন্তই।